আচ্ছা, এই পর্যায়ে আমরা আমাদের প্রজেক্টের কি হাল-হকিকত কতদূর হইল সেই বিষয় সম্পর্কে একটু দেখব এবং অপ্রয়োজনীয় কিছু জিনিস এখনো দেখতে পাচ্ছি সেই জিনিসগুলো আমরা ধীরে ধীরে আরো অর্গানাইজ করব। আমরা এখনো কিন্তু পিএইচপির মধ্যে যাইনি, আমরা ফ্রেমওয়ার্কের আউটের যে বিষয়গুলো সেগুলো নিয়েই কাজ করতেছি, কারণ এগুলো বোঝাটাও অনেক জরুরি বলে আমার কাছে মনে হয়েছে। তো এখানে বিল্টের যে ব্যাপারটা, এটা আমি এই অ্যাসেট ফোল্ডারটা ডিলিট করে দিয়েছি। এর আগেও আমরা এটা বিষয়টা দেখেছি। তো আমরা এখানে প্রথমত যদি npm লিস্ট করে নেই, আমরা এখানে কি দেখতে পাবো যে কি কি ফ্রন্ট এন্ডের লাইব্রেরি ইনস্টল এখানে করা আছে সেটা আমরা এখানে দেখতে পাবো। তো আরেকটা জিনিস হচ্ছে যে আমরা যদি npm বিল্ড করি, npm রান বিল্ড করি, তাহলে কি হবে, আমাদের পাবলিক ফোল্ডারে একটা বিল্ড ফোল্ডার তৈরি হয়ে যাবে এবং তার মধ্যে অ্যাসেট থাকবে। এই অ্যাসেটের মধ্যে মূলত যত সিএসএস আমাদের ইউজ হয়েছে সেই সিএসএস গুলা এবং জেএসএস গুলা সব কিছু এখানে চলে আসবে। তো এটা কোথা থেকে আসছে? এটা হচ্ছে এই রিসোর্স ফোল্ডার থেকে মূলত আসছে। এই রিসোর্স থেকে আমরা যদি কোনো একটা সিএসএস কে ট্র্যাক করে দেখতে চাই যে ওটার মধ্যে আদৌ এটা হয়েছে কিনা, সে ফর এক্সাম্পল এইটা চেক করি। কপি কপি করার পর আমরা পাবলিক অ্যাসেট এটার মধ্যে আগে চেক করি, দেখি আছে কিনা। এটার মধ্যে নেই, এটা জেএস, এটা সিএস, সিএসএস, ওকে। এটার মধ্যে চেক করলে কিন্তু আমরা পাচ্ছি, দেখেন এই যে দুইটা ম্যাচ করছে, হ্যাঁ, দুইটা এই নামে ম্যাচ করছে। তো আমরা কাস্টম অ্যালার্টে গেলে এখানেও কিন্তু দুইটা, এই যে দুইটা ম্যাচ করতেছে। তার মানে ব্যাপারটা দাঁড়াইলো কি, যে আমাদের এইখানকার যে সিএসএস গুলো আছে যেগুলো আমরা লিখছি ফাইল বাই ফাইল, সেগুলো যখন আমরা বিল্ড দিচ্ছি তখন পাবলিক ফোল্ডারের মধ্যে গিয়ে সেটা এইগুলোর মধ্যে সেগুলো বিল্ড হয়ে যাচ্ছে। একইভাবে যদি আমি জেএসএল গুলো দেখি, জেএসএল গুলোও কিন্তু একইভাবে পাওয়ার কথা। সে ফর এক্সাম্পল কাস্টম ডেট, এই কাস্টম ডেটের এটাই লোকাল ইএমভি, আমরা ফাংশন দেখি, একটা ফাংশন দেখি, কোয়েরি অল সিলেক্টর, এই ইয়ার ডেট পিকার, এটা দেখি ইয়ার ডেট পিকারটা আমাদের এর মধ্যে জেএস, এই জেএস এর মধ্যে এটা আছে কিনা দেখেন, এর মধ্যে আছে, 7টা আছে, হ্যাঁ। এখন যদি আমরা ওই জেএস ফোল্ডারে যাই, যদি দেখতাম যে কয়টা আছে, জেএস, এই জেএস, এটা হচ্ছে সরি ডেট পিকারের জেএস হবে। এখানে দেখেন 4টা আছে, বাকি 3টা আসলে এই যে অ্যাপজেস এখান থেকে আছে মেবি। হ্যাঁ, এখানে 3টা দেখতে পাচ্ছেন, টোটাল 7টা। অর্থাৎ এখানে যে কাজগুলো হচ্ছে সেগুলো বিল্ড হয়ে এখানে চলে যাচ্ছে। এই জন্যই আমরা বারবার মূলত বিল্ড কমান্ডটি দিচ্ছি, হ্যাঁ। তো এর আগে আমরা যে একটা জিনিস বোঝার চেষ্টা করেছিলাম সেটা হচ্ছে যে এই ভিউ এর মধ্যে কি হচ্ছে, এই যে কই গেল ভিউ 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 স্টোরেজ, এই যে ফ্রেমওয়ার্ক, ফ্রেমওয়ার্কের মধ্যে এই যে ভিউ, এই ভিউ এর মধ্যে যে ফাইলগুলো হচ্ছে এটা কিভাবে হচ্ছে সেটা তো আমরা একটু আগেই বলেছিলাম। আর ব্লেজ যে কি কারণে হচ্ছে এটা আমরা এখনো আইডেন্টি করি নাই, অবশ্যই আমরা আইডেন্টি এটাও করব কি কারণে হচ্ছে। আচ্ছা, এই ফাঁকে আমরা আরেকটা জিনিস এটার মধ্যে দেখে নেব যে বুটস্ট্র্যাপ, এর মধ্যে ক্যাশ, ক্যাশের মধ্যে কিন্তু এর মধ্যে কোনো কিছুই জমা নেই, হ্যাঁ। তো যদি আমি একটা কাজ করি পিএইচপি আর্টিসান কনফিগ, কনফিগ কি দিতে হয়, কনফিগ সিএ সিএসি ক্যাশ যদি দেই, আপনি দেখবেন যে এর মধ্যে কিন্তু এক্সট্রা একটা ক্যাশ হয়ে গেছে। অলরেডি দুইটা ফাইল আছে এর মধ্যে, কিন্তু এই যে আর ওই যে কনফিগ গুলো এগুলো কিন্তু ক্যাশ হয়ে গেছে। ক্যাশ মানে বারবার তখন আমাদের পেজের স্পিডটা ভালো হবে। যদি আমি এটাকে রিমুভ করি, পিএইচপি আর্টিসান কনফিগ ক্লিয়ার করি, দেখেন ওইটা রিমুভ হয়ে গেছে, হ্যাঁ। ওই কনফিগ ফাইলটা কিন্তু রিমুভ হয়ে গেছে। তো আশা করি এই পর্যন্ত এই বিষয়গুলি বুঝতে পারছেন। এখন আমাদের আরো ডিপ ফোকাসে যাইতে হবে, আরো বেশ কিছু জিনিস আছে এর মধ্যে আরো অনেকগুলো জিনিস আছে, আমরা ধাপে ধাপে যাব। যেহেতু আমাদের আগেই বলেছি উদ্দেশ্য হচ্ছে নাড়ি ভুড়ি বের করা, আসলে কোথায় কিভাবে কাজ করছে সেটা ডিপলি জেনে বুঝে বার করা। তো আমাদের এখন আমরা ব্লেডিং নিয়ে কাজ করব।
আচ্ছা, লগের কথা যদি বলি, এই লগ হচ্ছে যত ধরনের ইউরোর গুলো আসে সবগুলো এইখানে মূলত ল্যারাভেলের